হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস স্কিন। দেখো, আগের ভিডিওতে আমরা পরিবর্তন বা প্রতিস্থাপনের 6B এর 15 অবধি করেছিলাম। আজ আমরা 16 থেকে করব। হ্যাঁ, 16 অঙ্কটা কি আছে এখানে? 16 অঙ্কটা যেটা আছে তোমার বলছে ইন্টিগ্রেশন অফ ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই হচ্ছে তোমার এক্স ইন্টু রুট ওভার অফ 2 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এইটা আছে 16 অঙ্কটা। কেমন? তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই 2 মাইনাস এক্স স্কোয়ার এইটার সমান যদি আমরা জেড ধরি বা জেড স্কোয়ার ধরি, তাহলে কি হয়? মাইনাস 2x ডিএক্স সমান হচ্ছে 2z ডিজেড। কেমন? তাহলে এখানে ইন্টিগ্রেশন ওপরেরটা যেটা হয়, ওপরেরটা দেখো অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন করলে 2x ডিএক্স বাই এক্স ইন্টু রুট ওভার অফ 2 মাইনাস এক্স স্কোয়ার হয়। তাহলে এটা কি ধরার খুব একটা দরকার ছিল? এটা ধরার দরকার ছিল না। দেখো, সরাসরি ফর্মুলা ইউজ করে হয়ে যাবে। এটা হচ্ছে √2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটার ফর্মুলা হচ্ছে কি আসবে? সাইন ইনভার্স এক্স বাই এ। এটা ধরার দরকার পড়বে না, এটা সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এটা ধরার কোনো দরকার নাই এখানে। ঠিক আছে, এই অংশটা তোমরা একটু কেটে দেবে। এবার দেখো 16 গেল, এরপর 17টা আমরা কি করব? 17 অঙ্কটা যেটা আছে 17 অঙ্কটা যেটা আছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, আচ্ছা এইটা কিভাবে করা যেতে পারে? ঠিক আছে, এটা কিভাবে করা যেতে পারে? আচ্ছা, 17টা যেটা আছে এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স তো দেখো, এটা মনে হচ্ছে একটু টাইপিক্যাল হবে। আমি পরের একটা ভিডিওতে এই ধরনের টাইপিক্যাল অঙ্কগুলো করে দিচ্ছি। আপাতত আমি ভেবে পাচ্ছি না, এবার ভেবে পেতে গেলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। আমি একটু পরেই করে দিচ্ছি ভেবে নিই। তারপরে আমি আপাতত 18টা করছি। হ্যাঁ, 17 পর 18টা করছি। একটু দাঁড়াও, আমি 17টা করে দিচ্ছি এখনই। সেটা হচ্ছে ডি অফ লগ এক্স বাই এটা নিচেতে আছে এক্স প্লাস ওয়ান। তাহলে ওপরটা দেখো, লগ এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিএক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। কেমন? এখানে আমি যেটা করব, এটা গুণটুন করলে কি হতে পারে? দেখো, এটাকে একটু এইভাবে সাজানো যেতে পারে। ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স আসছে। কেমন? এটাকে সাজানো যেতে পারে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস 1/4 মাইনাস 1/4। কেমন? এটাকে তার উপরে পরিষ্কার করে লেখা যেতে পারে। দেখো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 1/2 তার হোল স্কোয়ার। এইটা যে এই ফর্মুলা আছে না, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইটার জন্য ফর্মুলা কি আছে তোমার? হচ্ছে 1/2 এ ইন্টু লগ অফ দিয়ে যেটা আছে সেই ফর্মুলাটা আমরা ইউজ করবো। 1/2 এ মানে হচ্ছে হাফ ইন্টু লগ অফ, দেখো এক্সটা আগে আছে, তার মানে এক্স প্লাস হাফ মাইনাস হাফ বাই হচ্ছে এক্স প্লাস হাফ প্লাস হচ্ছে এটা সি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। কেমন? এটা লেখা যায়, দেখো এখানে 2 কেটে গিয়ে জাস্ট 1/1 মানে 1 আসবে ইন্টু লগ অফ এক্স বাই এটা আসছে তোমার এক্স প্লাস ওয়ান প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। ঠিক আছে, তো
ঠিক আছে, এরপরে দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে 19 যেটা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 2x স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ডিএক্স। কেমন? এটাকে দেখো দুটো পার্টে ভেঙে নেওয়া যায়, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই নিচেতে যা আছে এটা তোমরা লিখবে, আমি লেন্দি হয়ে যাচ্ছে। দেখো 1 প্লাস এক্স স্কোয়ার বাই করলে প্রথমটা হচ্ছে ডিএক্স বাই এক্স স্কোয়ার একটা, প্লাস দিয়ে হচ্ছে এক্স স্কোয়ার করলে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার একটা। এইটার জন্য ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই হচ্ছে -2 প্লাস 1, আর এইটার জন্য হচ্ছে তোমার tan ইনভার্স এক্স প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। ঠিক আছে, তো এরপরে যেটা লেখা যায় -1 বাই এক্স প্লাস হচ্ছে tan ইনভার্স এক্স, কেমন, tan ইনভার্স এক্স, আচ্ছা, প্লাস হচ্ছে সি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এটা তোমার হচ্ছে গিয়ে 19 গেল। এরপর দেখো আমরা 20টা যেটা করব ইন্টিগ্রেশন অফ cos x বাই রুট ওভার অফ cos 2x dx। এটা যেটা করব cos x বাই রুট ওভার অফ 1 মাইনাস 2 sin স্কোয়ার x dx। কেমন? এইটা হলো। এবারে দেখো এইটাকে আমি যদি করি, এখান থেকে রুটের ভেতর থেকে আমি 2 কমন নিচ্ছি, তাহলে 1 বাই রুট 2 হবে ইন্টু ইন্টিগ্রেশন অফ cos x বাই রুট ওভার অফ 1 বাই রুট 2 তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে sin x তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে dx। এবার এখান থেকে sin x 1 যদি আমি জেড ধরি তাহলে যেটা আসবে, দেখো এটা এখানে হচ্ছে না যেহেতু, 1 মিনিট দাঁড়াও, এটাকে একটু ছোট করে নি। হ্যাঁ, আচ্ছা, sin x 1 আমি এটাকে জেড ধরেছি, তাহলে যেটা লিখতে পারি আমি এখানে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, আচ্ছা সামনে 1 বাই রুট 2 আছে, ইন্টু ডিজেড বাই হচ্ছে তোমার হচ্ছে 1 বাই রুট 2 তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে জেড স্কোয়ার তার রুট। ঠিক আছে, তো এটাকে লেখা যায়, দেখো রুটের ভেতরে স্কোয়ার মাইনাস স্কোয়ার, তার মানে 1 বাই রুট 2 রইল ইন্টু এটা রুটের ভেতরে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাই তো এটাকে লেখা যাবে সাইন ইনভার্স জেড বাই এ, এইটা লেখা যাবে, প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট মানে 1 বাই রুট 2 যেমন আছে রইল, এটা সাইন ইনভার্স জেড মানে কি সাইন ইনভার্স অফ রুট 2 সাইন এক্স ইন্টু ডিএক্স, সরি প্লাস হচ্ছে সি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে। এটা কেমন? এটা কোন অঙ্কটা করলাম আমরা? হ্যাঁ ঠিক আছে, 20টা, তাই তো, ঠিকই আছে। এরপরে দেখো 21 অঙ্কটা যেটা করব, 21 অঙ্কটা একইভাবে হবে। 21 অঙ্কটা একইভাবে হবে, কি বলেছে এখানে, যে সাইন এক্স বাই cos 2x ইন্টু ডিএক্স, এটা 2 আছে, কেমন, সমান সাইন এক্স বাই সাইন এক্স ডিএক্স করা যাক, আর এটা হচ্ছে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, তাহলে এটা দেখো হাফ কমন যাবে, এটা হচ্ছে সাইন এক্স ডিএক্স বাই cos স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে 1 বাই রুট 2 তার হোল স্কোয়ার। এটা cos স্কোয়ারটাকে তুমি এইভাবে লিখতে পারো, এটা হাফ হলো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স মানে হচ্ছে ডিজেড বাই নিচেরটাকে লেখা যায় জেড স্কোয়ার মাইনাস হচ্ছে 1 বাই রুট 2 তার হোল স্কোয়ার। কেমন? দেখো এটাকে আরো পরিষ্কার করে লেখা যায় হাফ ইন্টু, আচ্ছা ইন্টিগ্রেশন সাইন আর দেবো না, আমি একবারে ফর্মুলা ফেলবো, এটা হচ্ছে লগ অফ, এটা রুট ফুট তো নেই, তার মানে এখানে যেটা হবে 1 বাই 2a মানে 2 ইন্টু 1 বাই রুট 2 ইন্টু লগ অফ তোমার হচ্ছে জেড মাইনাস 1 বাই রুট 2 বাই হচ্ছে জেড প্লাস 1 বাই রুট 2। কেমন? cos x সমান আমি জেড ধরেছি, ঠিক আছে।
তাহলে এখানে যেটা হবে 1/2 √2 ইন্টু লগ অফ √2z -1 বাই হচ্ছে √2z +1 প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c। আচ্ছা, এবার z এর ভ্যালুটা যদি বসানো হয় তাহলে লগ অফ √2 এটা cos, আচ্ছা cos, এটা হচ্ছে cos x -1 বাই হচ্ছে √2 cos x +1, কেমন, প্লাস c হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, তো আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, ভালো থেকো সব।